হেই হাই, কি অবস্থা সব? এর আগের দিন যে ভিডিওটা পোস্ট করলাম ওটারই প্রতিবাদ হিসাবে একজন একটা ভিডিও পাঠিয়েছে, একটা ছেলের ইন্টারভিউ, যাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমান ডিভোর্সের সব থেকে বেশি কারণ কি। সেই ছেলেটার একটা জাস্ট একটা ছোট ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা জাস্ট দেখো। হ্যাঁ, আগেই বলছি কানে হেডফোন গুঁজে নাও, পরে বলবো না যে আমার ভিডিও দেখতে কি বাড়িতে গালি খেয়েছো। যেমন ঘরে বাতার আছে, দেখা যায় নাং খুঁজতে গেছে রমনা পার্কে, এই কারণে ডিভোর্সটা আর কি বেশি হচ্ছে। বাতার থাকতে নাং খুঁজে আর কি, এই কারণে। একদম কাটিং টু ফিটিং পয়েন্টের কথা। বাপ রে বাপ ভাই, মিডিয়ার সামনে এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার ক্ষমতা আমরা তো জীবনে পাইনি, ওই জন্য লাইফে কিছু ছিটতেও পারিনি। একদম লোকাল ল্যাঙ্গুয়েজে সেটে দিয়েছে পুরো। ঘন্টায় ঘন্টায় তাদের চেঞ্জ করতে হয়, এরকম কোয়ালিটির মাইয়ের বেশি। আরে বাপরে, ভাই তো মনে হচ্ছে বহুবার কেউ চুতিয়া বানিয়েছে একে, বহুত ক্ষোভ আছে মনে হচ্ছে। নাহলে মিডিয়াতে এসে এরকম ভাষা প্রয়োগ করা, বাপরে বাপ, মনের মধ্যে একটা রাগ জমা না থাকলে এরকম ভাষা প্রয়োগ করবে না। আমার তো মনে হয় ভাই লাইফে বহুত মাস খাওয়া খেয়েছে। আই মিন এতটাও কুটকুটি কার ভাই যে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করতে লাগছে, মানে সিরিয়াসলি অবাস্তব কল্পনা। কিন্তু আমার নারী জাতটা পছন্দ না, এটার মতো সিটার বাটপার কোনো জাতি হয় না, নারী জাতটা খুব খারাপ। এবার আমি 100% কনফার্ম যে ইনি বড় বড় বাঁশ খেয়েছে, একদম আছলা বাঁশ। ছেলে জাত এমন কিছু ভালো না, বাট স্টিল একটা ব্যাপার আছে। তুমি মেবি কোনো কারণে বাঁশ খেয়েছো, কি কারণে খেয়েছো সেটা আমরা জানি না, বাট স্টিল এটা তো মানতে হবে, ইতিহাস সাক্ষী যে তালি কখনো এক হাতে বাজে না। এখন তুমি যে সমস্ত মেয়েদের থেকে এক্সপিরিয়েন্স নিয়েছো, হতে পারে তুমি তাদেরকে ঠিক মতো সামলাওনি, বাট এর জন্য গোটা জাতকে নারী জাতকে একদম কলঙ্কিত করা, এটা টোটালি অযৌক্তিক। আই ডোন্ট সাপোর্ট ইউ। টাইপস অফ নারী বলতে পারতা যে কিছু সংখ্যক নারী, ইনি আবার বলেন কিনা বেশি সংখ্যক না, বেশিরভাগ। বাপরে বাপ, কি পরিমাণে বাঁশ খেয়েছে ভাই রে। মেয়ে মানুষ ঘরে মারে আর পোলা মানুষরা রাস্তায় রাস্তায় মারে। মেয়েরা যে মারে এ তো কেউ দেখে না, পোলারা যে মারে তো সবাই দেখে। তো মেয়ে মানুষ তো ঘরে মারবে, পথে বেরিয়ে মারলে কি সেটা কি খুব সম্মানজনক হবে? তুমি নিজে থেকে একটা এক্সাম্পল ভাবো, তোমার বউ তোমাকে বাড়িতে চটি দিয়ে পিটছে, এবং সেকেন্ড একটা কেস ভাবো, সেই কেসটাতে তোমার বউ তোমাকে সেই সেম কাজই করছে, চটি দিয়ে পিটছে, বাট রাস্তাতে। কোনটা ভালো? অবভিয়াসলি বাড়িতে চটির মারটা খাওয়া ভালো। মেয়েরা বাইরে মারে না, ঘরে মারে, এটা তো ভালোই, এতে তো খারাপ কোনো রিজন দেখি না, বরং সম্মান বাঁচাচ্ছে। ওই যে মেয়েরা যে মারে এ তো কেউ দেখে না, পোলারা যে মারে তো সবাই দেখে, এই কারণে পুরুষ নির্যাতনটা হয়, মেয়ে নির্যাতনটা হয় না, মামলাটা হয় না আর কি। ভাই আপনি কি কল গার্লদের সাথে রিলেশনশিপে ছিলেন? আমার তো তাই মনে হচ্ছে, কারণ এত আমিও রিলেশনশিপ করেছি অনেক কটা, মাল্টিপল, বাট স্টিল আমার তো মেয়েদের প্রতি কখনো কোনো এরকম ঘৃণা আসেনি যে এই মেয়েটা চুতিয়া কাটলো বা এই মেয়েটা চুতিয়া বানালো, তার জন্য কোনো একটা বিরাট অবজেকশন দিই না, নেভার। সবসময় একটা জিনিস মনে রাখবা, তালি কখনো এক হাতে বাজে না। নিশ্চয়ই দোষ আছে যাদের এক্সাম্পল দিচ্ছে, কারণ আমার দেখা, আমি তো লাইফে কোনোদিন দেখলাম না যে এমন কোনো মেয়ে আছে যার ঘন্টায় ঘন্টায় বয়ফ্রেন্ড লাগছে। বাট তুমি যেভাবে যে লজিক লাগাচ্ছে এখানে, আমি কোয়াইট শিওর হয় দুটা কেস হইতে পারে। হয় প্রথম কেস তুমি কল গার্লদের সাথে রিলেশনশিপে ছিলা, আর না হলে সেকেন্ড কেস তুমি কোনো নাবালিকার সাথে ভাই রিলেশনশিপে ছিলা। নারী আসলে আমি মেয়েজাত বিশ্বাস করি না। আপনার ঘরে মা বোন আছে এই কারণে ইজ্জত করি, কিন্তু আমি মেয়েজাতটা বিশ্বাস করি না। তো আপনার ঘরে মা বোন যখন আসে, তখন এরকম গোটা নারী জাতি সম্বন্ধে খারাপ কথা বলেন কি করে? প্রথমে বলছেন যে নারী জাতিকে দেখতেই পারেন না, তারপর আবার বলছেন যে দেখতে পারি কারণ ঘরে মা বোন আছে। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। আমি ভাবতাম আমার একার ভাষায় খারাপ, তো দেখি মিডিয়াতে আরো অবস্থা খারাপ। আপনি এক কাজ করেন, আপনি একটা শিক্ষিত মেয়ে দেখে বিয়ে করে নেন। সুন্দরী বলতে পারবো না, বাট একটা শিক্ষিত মেয়ে আপনার লাইফে দরকার। মেবি সে আপনার আইডিওলজি চেঞ্জ করতে পারবে, আমাদের পক্ষে তো পসিবল না। আপনার যা ভাষা, তো বাস এতটাই। এই ভিডিওটাই দেখানো ছিল। এটা এক এক্সট্রিম উইমেন হেটার পাঠিয়েছে, দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য জয় বাংলা।